নমস্কার। আমি এখন আলোচনা করছি ব্রায়োনিয়া অ্যালবার মেন্টাল স্টেটগুলি। আপনাদের চেম্বারে ব্রায়োনিয়া পেশেন্ট বা রোগীরা কিভাবে আসে, কী ধরনের কথাবার্তা বলে বা কী ধরনের কথাবার্তা, আচার ব্যবহার বা অবজারভেশন বা কথাগুলি শুনলে আপনারা ব্রায়োনিয়াকে সিলেকশন করবেন। এই ব্রায়োনিয়া মেডিসিনটির বিশেষ বিশেষ মেন্টাল স্টেটগুলি আমি আলোচনা করছি। এই মেন্টাল স্টেটগুলি যদি আপনারা মনে রাখেন তাহলে চেম্বারে অতি সহজে ব্রায়োনিয়াকে চেনা যাবে। এই ব্রায়োনিয়া অন্ধকারে শুয়ে থাকতে চায়, রোগ যন্ত্রণা বাড়লে, অসুস্থ অবস্থায় অন্ধকারে চুপচাপ শুয়ে থাকতে চায়, পরিপূর্ণ নীরবতা চায়। কোনো বিষয়ে কি হয়, নিয়ে কথা বললে অনীহা বা উঠতে অনীহা প্রকাশ করে। সরু পথ দিয়ে বা সরু গলি দিয়ে যাওয়ার ভয়। ব্রায়োনিয়া সরু পথ দিয়ে যেতে চায় না, সরু গলি দিয়ে যেতে চায় না, ভয় পায়। ব্রায়োনিয়া সবসময় মনে রাখবেন বার্গেনিং করে, বার্গেনিং, দর কষাকষি করে। কি বিষয়ে? টাকা পয়সা, অর্থের ব্যাপারে। যেখানে লাভ এবং ক্ষতি, লাভ সেখানেই কিন্তু ব্রায়োনিয়া সব সময় লাভ লোকসান, লাভ লোকসান, লাভ লোকসান কিন্তু খোঁজে ব্রায়োনিয়া। ঠিক তেমনি পালসেটিলা খোঁজে লাভ, ভালোবাসা, ভালোবাসা খোঁজে। পালসেটিলা এক কথায় বলি ভালোবাসার জন্য দর কষাকষি করে, আর ব্রায়োনিয়া টাকার জন্যে, অর্থের জন্য, লাভের জন্য দর কষাকষি করে। দরিদ্রতার ভয়, সে মনে করে মাইন্ড হিজ, নিজেকে দরিদ্র, হতদরিদ্র ভাবে। কোলে নিলে বা যত্ন নিলে তার কি হয়? উপশম হয়। ঔষধ খেলে ভালো থাকি, না খেলে রোগের বৃদ্ধি হয়ে থাকে। বসে থাকলে রোগের উপশম। শরীরের ভিতরে শুষ্কতা, মুখ শুষ্কতা, উষ্ণতা নেই। কাজ করার প্রচণ্ড বাতিক, সবসময় কাজ করে, সে বসে থাকে না। বিছানায় সে থাকতে চায় না, বাইরে যেতে চায় সবসময়, সে কাজ করতে চায়। ব্রায়োনিয়া ব্রায়োনিয়া পেশেন্টকে যদি আপনি হসপিটালে বা ডাক্তারের কাছে গিয়ে যদি রাখা যায়, তো এরা বেশি দিন ডাক্তারের কাছে থাকবে না বা হসপিটালে থাকবে না। কারণ কি? ওই যে লাভ এবং লোকসানের ব্যাপার রয়েছে। সে বলল, ডাক্তারবাবু আমি বেশি দিন থাকবো না, আপনি তাড়াতাড়ি ঔষধ দিন, আমার রোগ সারিয়ে দিন। কারণ সে ব্যবসা তার লস হয়ে যাচ্ছে, ব্যবসায়ে তার লস হয়ে যাচ্ছে, এই ভয়, লস হয়ে যাওয়ার ভয়। সে কিন্তু নার্সিংহোমে বা হসপিটালে গিয়ে ভর্তি হয়ে থাকবে না বেশি দিন। সব সময় কিন্তু সে লস লাভ খোঁজে। দেখবেন ব্রায়োনিয়া পেশেন্টের, ও কিন্তু যার তার ফোনও ধরে না, যার তার যে কোনো মানুষের ফোন রিসিভ করবে না। যে ফোনটা ধরলে তার বেশি লাভ হবে, কথা বললে লাভ হবে, সেই ফোনকে রিসিভ করবে, না হলে সাইলেন্স করে রাখবে ব্রায়োনিয়া। এবার ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের যে লাভ লোকসান, যদি সে যে পড়ে থাকে বা চেম্বারে যদি কোথাও গিয়ে আটকে থাকে কাজের বদলে, কোথাও বেড়াতে যেতে চায় না, বেশি দিন থাকতে চায় না, কারণ কি? তার লোকসান হতে পারে, সেই জন্য সেখানে কিন্তু সে থাকবে না। আবার অসুস্থ অবস্থায় সে কিন্তু ব্যবসার কথা বলবে, ব্যবসা নিয়ে কথা বলবে, তার ফিউচার নিয়ে কথা বলবে, তার পেশার কথা বলবে। চিন্তায় কি হয়? তার অভিযোগ বৃদ্ধি। আবার বিক্রি করে দেওয়ার ভয়, ফেয়ার সোল্ড অফ বিং, ফেয়ার সোল্ড অফ বিং তার মধ্যে থাকে। সে বার্গেনিং করে, দর কষাকষি করে, ঘুমের মধ্যে আবল তাবল কথা বলে, প্রলাপ বকে। তাপে বৃদ্ধি, গরমকালে এবং গরম আবহাওয়ায়, গরম ওয়েদারে, গরম আবহাওয়ায় রোগের বৃদ্ধি ঘটে থাকে।
গ্রীষ্মকালে, গরমকালে এবং গরম আবহাওয়ায় বা ওয়েদারে রোগের বৃদ্ধি। সে অনুভূতি কি? সে যেন কুৎসিত দেখতে নিজেকে, সে কুৎসিত ভাবে। খোলা বাতাসে গেলে কি হয়? কনসলেশন ইয়ামেল, রোগের উপশম, হাই তুললে উপশম। এই পেশেন্ট বাড়ি যেতে চায়, বাইরে কোথাও থাকতে চায় না, প্রলাপ বকে, আচ্ছা, সহজেই বিরক্ত হয়, সামান্যতেই বিরক্তি হয়, আর নড়াচড়া করলে নড়াচড়ায় বৃদ্ধি, চুপ করিয়া পড়ে থাকলে, চুপ করে যদি পড়ে থাকে তাহলে ভীষণ উপকারী। আর বলা হয়েছে শ্লেষ্মা বা শৈশ্লিক ঝিল্লির শুষ্কতা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে রোগের উপশম হয়। ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হওয়ার ফলে অসুস্থ হয়ে যায়। ক্রুদ্ধ বা রেগে যাওয়ার ফলে রোগের অসুস্থতা, মানে রোগীর বেড়ে যায়। অন্ধকারে শুয়ে থাকার ইচ্ছা, মাইন্ড ডার্কনেস, লাই ডাউন ইন দ্য ডার্ক অ্যান্ড নট বি টক টু ডিজায়ার টু, মানে অন্ধকারে একা একা শুয়ে থাকতে চায়। ব্রায়োনিয়া, মাইন্ড ডিস্টার্ব এভার্স টু বিং, কেউ তাকে বিরক্তি করুক সে কিন্তু চায় না। হ্যাঁ, ব্রায়োনিয়া সিঙ্গেল মেডিসিন কিন্তু। মাইন্ড ওয়ান্টস টু বি, ব্রায়োনিয়া চুপচাপ থাকতে চায়। রেস্ট ডিজায়ার ফর, মাইন্ড রেস্ট ডিজায়ার ফর, সে কিন্তু বিশ্রাম চায়। মাইন্ড টাস্ক এভারশন টু বিং। স্পর্শে অনীহা, মাইন্ড টাস্ক এভারশন টু, স্পর্শে অনীহা, ব্রায়োনিয়া সিঙ্গেল মেডিসিন কিন্তু। উঠতে অনীহা, মাইন্ড এভারশন রাইজ টু বিং, ব্রায়োনিয়া সিঙ্গেল। সরু পথের ভয় বলেছি, মাইন্ড ফেয়ার ন্যারো প্লেস, ইন ভোল্ট চার্জেস অ্যান্ড সেলার্স ফেয়ার ইন। তার মানে কি বলছে? পাতাল কুঠুরি, সমাধিস্থল, গির্জা, ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র, বিভিন্ন মানে যে ভূগর্ভস্থ যা রয়েছে তার নিচে যেতে কিন্তু এই পেশেন্ট ভয় পায়। ফেয়ার ন্যারোজ প্লেস ইন। ভোল্টেজ হচ্ছে চার্জেস অ্যান্ড সেলার্স, ফেয়ার এগুলো রয়েছে। এই সমস্ত জায়গায় যেতে কিন্তু এরা কিন্তু ভয় পায়, ব্রায়োনিয়া ভয় পায়। এরা কি করে? যাতে ফেয়ার সাফারিং অফ চুজেস দ্য লেজারেবল, যে জায়গাতে কম খরচ হবে বা যেখানে কম ব্যয় হবে সেটাই কিন্তু এই পেশেন্ট করতে চায়। কম ব্যয় হবে, কম মানে টাকা পয়সা ব্যয় করবে। মাইন্ড ফেয়ার সাফারিং অফ চুজেস দ্য লেজারেবল। তো ব্রায়োনিয়াকে এইভাবে আমরা চিনব। ব্রায়োনিয়ার একটি উদাহরণ আপনাদেরকে বলছি। এই ব্রায়োনিয়া 1M দিয়ে আমি অন্ডকোষের একটি সিস্ট পেশেন্টকে আমি সারিয়েছিলাম। তো সে পেশেন্ট আমাকে এসে বলছে, ডাক্তারবাবু আমি যখন আসবো আমার কাছ থেকে একটু কম পয়সা নেবেন, আমার কাছ থেকে একটু কম পয়সা নেবেন। সে কী করতো? প্রতিবার আমার চেম্বারে আসতো আর 100 টাকা করে বাকি রাখতো। 200 টাকা নিতাম, তো 100 টাকা করে বাকি রাখতো, 100 টাকা দিয়ে যেত। আবার পরের বার আসতো, বলতো ডাক্তারবাবু ওই 100 টাকা দিলাম, দিয়ে আবার 100 টাকা বাকি। দেখুন ব্রায়োনিয়া কী ধরনের আচরণ করে। তারপরে আবার এইভাবে আমি প্রথমত ব্রায়োনিয়া 30 দিয়েছিলাম, 2টি ডোজ সিঙ্গেল। তারপর ব্রায়োনিয়া 1M আমি দিয়েছিলাম, তো পরপর দিয়েছিলাম আর কি। তো অন্ডকোষের সিস্ট আমি ব্রায়োনিয়া 1M দিয়ে সারিয়েছিলাম, কেবলমাত্র ওই মেন্টাল রোগী নিয়ে। কিন্তু সেই পেশেন্ট, মজার বিষয় এটাই যে সেই পেশেন্ট কিন্তু আমার অবশেষে আর 100 টাকা আমাকে কিন্তু আর দেয়নি। অবশেষে 100 টাকা কিন্তু সে আর আমাকে দেয়নি। এই হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াকে এইভাবে চিনবেন। এই ব্রায়োনিয়া পেশেন্ট আপনার চেম্বারে এসে বলবে, ডাক্তারবাবু এই 1 কটা ঔষধ আমার মুখে দিয়ে দেন না। সে পয়সা দিয়ে ঔষধ কিনে খেতে চায় না, খাবে না।
বিনা পয়সায় যা পাওয়া যাবে সে কিন্তু খেতে চাইবে। আপনার চেম্বারে এসে বসবে, ওই ডাক্তারবাবু একটু ওষুধ দেন না মুখে, হ্যাঁ একটু মুখে ওষুধ দিলে খেয়ে চলে যাবে। ওই যে ডাক্তারবাবু একটু কম পয়সার ওষুধ দেবেন, আমার একটু কম করে নেবেন, ডাক্তারবাবু একটু কম করে নেওয়া যায় না? হ্যাঁ, সব সময় এসে সে কিন্তু বার্গেনিং করবে, দর কষাকষি করবে, বার্গেনিং করবে। হ্যাঁ, সে সব সময় কিন্তু চেম্বারে এসে এই ধরনের মানসিকতা কিন্তু ব্রায়োনিয়া প্রকাশ করে। তাহলে ব্রায়োনিয়াকে আপনারা অতি সহজেই চিনে যাবেন যে কেবলমাত্র মেন্টাল স্টেটগুলি যদি আপনারা মনে রাখেন বা মেন্টাল সিমটমগুলিকে যদি আপনারা মনে রাখেন, তাহলে অতি সহজেই কিন্তু ব্রায়োনিয়াকে চিনতে পারবেন এবং ব্রায়োনিয়া মেডিসিনটিকে নির্বাচন করতে পারবেন। বলেছি ব্রায়োনিয়া লাভ ক্ষতি ব্যবসা বাণিজ্য এই ছাড়া কথা বলে না, সবসময় লাভ ক্ষতি নিয়ে থাকে। আর পালসেটিলা ভালোবাসা নিয়ে বার্গেনিং করে। ব্রাইডা কার্ডের মধ্যেও রয়েছে, সেখানেও ভালোবাসার লাভের মধ্যে রয়েছে, কিন্তু এইগুলোকে আপনাদের মনে রাখতে হবে যে কোন মেডিসিন কীভাবে, কোন সিমটমগুলিকে আমাদের মনে রাখলে যে অতি সহজেই মেডিসিনটিকে আমাদের চিনে নিতে সুবিধা হবে এবং আপনাদের রুগী দেখতে সুবিধা হবে এবং সহজেই রুগীকে আরোগ্য করতে পারবেন। তো নমস্কার।